জবান থাকতো তোকে বলতো, যদি কুত্তার মুখ থাকতো, যদি কুত্তার জবান থাকতো তোকে বলতো যে তুই কুত্তার চাইতে নিকৃষ্ট, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ভাত মাছ খাওয়ার নাম জীবন নারে বাপ, নারী ছবি মোবাইল বন্ধুদের আড্ডা আর এই মুখ পেঁয়াজ চটপটি। অনেক ছেলে মনে করছো আরে মাতাল, এটা কি একটা জীবন হইল? সারাদিনে কি করছো? মোবাইল টিপছো। আর কি করছো? উঠ খাইছো। আর কি করছো? বন্ধুদের সাথে আড্ডা দিছি, শেষ। এই কতক্ষণ আড্ডা, কতক্ষণ মোবাইল টিপা, কতক্ষণ ঘোরাঘুরি, 24 ঘন্টা। একটা হায়াত, একটা রাত শেষ। হায় হায় নাফরমান, মুসলমান এত নিকৃষ্ট হয়, মুসলমান এত নিকৃষ্ট হয় নাকি? একজন মুসলমান তার কোনো কাজ নেই, একজন ইমানদারের কোনো কাজ নেই। বাবা, কে তাকে আল্লাহ বলায়? কে তাকে আল্লাহ বলায়? ওই মা বাপ নিশ্চিত দায়ী। এই সমস্ত বাচ্চা ছাড়া বইয়া বইয়া বন খান আর সাদওয়ানে বিড়ি খান, গপ মারে, সুন্দর সুন্দর কথা কন। বিল্ডিং হয়ে গেছে, হ্যাঁ সেরে গেছে, 3 ফুলা বিদেশ, আর কি তা আখিরাতের ব্যবস্থা হয়ে গেছে তো নাকি? আর কি জমি জমা কিনে লাইছে, রাস্তার লোকে জমি কিনছে, বাইক বিল্ডিং হয়ে গেছে, খুব বিদেশ, আর কি তা মাশাআল্লাহ। জীবন তো গুছিয়ে লাইছে, এখন আর মরলেও কোনো টেনশন নাই, না কোনো টেনশন নাই, মরলেই তো আমাদের ফিটবো, টেনশনের কি আছে? আপনি কিনতে টেনশন করেন, আপনি মরবেন না, আপনি মরলেই না বুঝবেন, আপনি মরলে না বুঝবেন। আপনার 3 ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি মরিয়া না দেখবেন কি হয়। আপনার 3টা পুতের বউ একটাও পর্দা করে না, এই অসভ্য বেহায়া নারী আপনার ঘরে খায় ঘুমায়, আপনি মরেন না, মরলে না বুঝবেন। আপনি মরলে বুঝবেন, আপনার ঘরে খায় ঘুমায় আপনার 18 বছরের অসভ্য ছেলে, সারা রাত আপনার ঘরে মোবাইলে উলঙ্গ ছবি দেখে, কোনদিন ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি মরেন না, আপনি মরলে না বুঝবেন জাহান্নাম কাকে, আপনি মরলে না বুঝবেন। আপনার টাকায় টেলিভিশন কিনে দিয়ে গেছেন, আপনার টাকায় বিদ্যুৎ বিল দিয়ে গেছেন মরণ পর্যন্ত, আপনার টাকায় ছেলে মেয়ে জীবন আজকে নাফরমানি করতেছে, সব ব্যবস্থা আপনি করছেন। আচ্ছা মরেন না, মরেন। আখিরাত মানে মসজিদে টিয়া 10,000, মসজিদে 2 ফ্যান দিবেন আর বেহেশতে যাবেন গা। 2 ফ্যানের দাম না বেহেশত, বেহেশতের মূল্য কি 8,000 টাকা? হ্যাঁ, কি ভাবছেন? 30,000 টাকা, এটা তো একটা নেক আমল। দান সাদাকা তো একটি নেক আমল, একটা নেকি। এটা তো পুরো ইসলাম না, পুরো দিন না, একটি আমল। এটা 1 কোটি টাকা না, 100 কোটি টাকাও যদি কেউ দান করে, ভালো কথা, দান করা উচিত, দান করলে নেকি। কিন্তু এটা একটা আমল, একটা আমল, একটা আমলের নেকি নয়। নামাজ, যাকাত, হজ, রোজা, হালাল হারাম, পাক নাফাক, স্ত্রী সন্তানের ঈমান আমল, চরিত্রের পবিত্রতা, সেগুলো বুঝাই দিবে কি এই 30,000 টাকার ক্ষেত্রে? কথা বলেন না, এগুলো এই একটা ফ্যানের মধ্যে নাকি? অতএব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহা আমাদের জীবন বদলায়। কেউ যদি বিবেক দিয়ে বুঝে শিখে তাহলে সে বুঝবে সূরা ফাতিহা জীবন বদলায়, চিন্তাধারা বদলে দেয়। আল্লাহ বারবার মনে
করায় দেয়, বান্দা আমি তোমারে বারবার মনে করাই দিচ্ছি তুমি ভুল করছো। আমি কিন্তু বারবার মনে করাই দিছিলাম, আমি বারবার মনে করাই দিছি তোমারে, তুমি খেয়াল করো না। যেন সূরা ফাতিহা আজকে আমি যেটুকু পারি অল্প একটু বলবো, বাকি আপনাদেরকে বুঝাই না। আপনাদের এটা বিবেক যারা আছে, সব ছেলে একসাথে বদলাবে না। এই আল্লাহ জাল্লাহ কিছু থাকবে, চটপটি খাওয়াই না, বল খাওয়াই না, প্রোটো কোম্পানি এগুলো থাকবে। এই ফালতু কিছু লোক নিয়ে এই পৃথিবী চলতে হবে। কিছু বখাটে, কিছু দুশ্চরিত্র, কিছু লম্পট, কিছু চরিত্রহীন, কিছু নেশাখোর, কিছু মদখোর, কিছু গাঁজাখোর, কিছু ফুট্টাখোর, কিছু জুয়ারি, কিছু বেনামাজি, রাত নাই দিন নাই নারী ছবি মোবাইল অসভ্যতা নিয়ে পড়ে থাকবে এমন হাইওয়ান সর্বযুগেই ছিল, এখনই থাকবে। এর মধ্যখান দিয়ে আমাকে আপনাকে আখিরাত সাজাই। সব নেককার এক লগে পৃথিবীর কোনো জায়গায় হবে না, তাহলে তো এটার দুনিয়া থাকবে না, এটা আখিরাত জান্নাত হয়ে যাবে। আবার সব কাফের এক লগে থাকবে এমনও না, সব নাফরমান পাপী একসাথে, না না, তাহলে তো এটা জাহান্নাম হয়ে যাবে। এটা দুনিয়া, এখানে ভালো মন্দ, আলো অন্ধকার, এখানে রাত দিন, এখানে হালাল হারাম, এখানে জায়েজ নাজায়েজ, এখানে দুষ্ট ভদ্র, এখানে ইমানদার কাফের, এখানে অনুগত অবাধ্য, এখানে সেজদাওয়ালা সেজদা ছাড়া, এখানে বেপর্দা পর্দানশীল, এখানে আখলাকওয়ালা আখলাক ছাড়া, এখানে চরিত্রওয়ালা চরিত্রহীন, হর কিসিমের মানুষ থাকবে। এর নাম দুনিয়া। দুনিয়া বাজারের এক সাইডে দিয়ে মাছ বেচে, আপনি ওই দিকেই ভালো মাছ চাইয়া লইতে, পচা মাছ হয়ে যায়। যদি পচা মাছের দোকান আলাদা দিত, ভালো মাছের দোকান আলাদা দিত, কাটার ঝামেলাই নাই। ঝামেলাই নাই। হ্যাঁ, তাদের তো সবাই বুঝে লাইছে যে এমনি পচা মাছ। বুঝেন না? যদি বলতে যে সিটার বাটফার এই 10 শতক আর বালাটি সব এই 10 শতক, জমি আলাদা করে দিলাম, তো তবে চিনছি এ বাটফার। এটা তো আখিরাত। ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলছে হাশরের ময়দানে আমি পার্থক্য করে দেব, একদল জান্নাতে দেব, একদল জাহান্নামে। পার্থক্য ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ বলে পার্থক্যের দিন, ইয়াউমাল ফাসল। আখিরাতকে বলা হয় পার্থক্যের দিন, পার্থক্যের ইয়াউমুল ফাসল, পার্থক্যের দিন। আল্লাহ বলেন আমি নির্ধারণ করে রেখেছি আজ একসাথেই থাকতে হবে। এখান থেকেই আল্লাহকে রাজি করতে হবে, এখানেই কষ্ট করে থাকতে হবে, এখানেই কষ্ট করে থাকতে হবে। 4 বছরের ছেলে, 10 বছরের ছেলে, 14 বছরের ছেলে সন্তান আল্লাহর দিকে ফিরাইতে হবে, আখিরাত মনে করাইতে হবে, চেষ্টা করে যাইতে হবে। আমি সেদিন আমার 14 বছরের ছেলেকে বুকে জড়াইয়া আদর করে বলছি, আব্বা যদি দেখো তোমার চারদিকে সকলেই একটা একটা বড় মোবাইল, তোমার বাড়ির তোমার আশেপাশের চলার পথের প্রত্যেকের হাতে, তবু বাপ আমার তুই বড় মোবাইল হাতে নিও না বাপ, পড়ালেখার এই সুন্দর জীবনটা বাপ নষ্ট করে। নিজে বলছি ছেলেকে, বাপ আমার চোখের পানির বিনিময়ে আমি তোরে ভুলে গেলাম, ভুলে গেলাম। এই বড় মোবাইল আজকে লক্ষ লক্ষ ছেলেকে চরিত্রহীন বানায়। মা বাবার বাঁধন হারা, মা বাবার বাঁধন হারা, বাপের লোকে কোন সম্পর্ক নাই, মায়ের সাথে কোন সম্পর্ক, হাইওয়ানের মতো চুল। মুসলমানের বাচ্চা জানে না এটা কোনো বেঈমানের চুল। মুসলমানের বাচ্চা কত নিকৃষ্ট, একবার পেশাব করে, কত টয়লেট পেপার ব্যবহার করে না, পানি ব্যবহার করে না, অথচ সে কুত্তারে দেখে কুত্তাও পানি নেয় না, টয়লেট পেপার। মুসলমানের বাচ্চা তার সামনে মসজিদে আজান হইল, সে এই মসজিদের সামনে দিয়ে আরেকটা জায়গা, ওই মসজিদে আজান হয়েছে তো সে সরে গেছে, মুসল্লিরা দেখলে
কাছাকাছি জায়গায় কুত্তা ঘেউ ঘেউ করে ওঠে, আর কুত্তা মসজিদের আজান শুনে জায়গা থেকে সরে অন্যত্র চলে যায়। এজন্য মসজিদের আজান শুনে যে ছুটে যায় অন্যত্র পালায়া যায়, এটা মানুষের স্বভাব হইতে পারে না, কুত্তার স্বভাব, এটা কুত্তার স্বভাব, এটা কুত্তার খাসা, এটা কুকুরের খাসা। ইনসানের স্বভাব, এটা মানুষের স্বভাব না। কি চেহারা বানায় ফেলছে ছেলেরা! মুসলমানের চেহারা এত কালো হয়, ইমানদারের চেহারা এত কালো হয়। হযরত বেলাল হাবশী গোলাম ছিলেন, ভিক্ষু ছিলেন, কিন্তু চেহারায় নূর চমকাইত, চেহারায় নূর চমকাইত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী ওমর, এত বড় সাহাবী, আমরা কিতাবে পড়ছি, হাদিসে আছে। হযরত বেলালকে দেখলে উনি বলতেন, আনতা সাইয়্যিদুনা, তুমি আমাদের সর্দার, তুমি আমাদের সাইয়্যিদ। কাকে বলতেন? বেলাল। অথচ বেলাল ছিল নিকৃষ্ট। তাহলে সৃষ্টিকর্তার কালো রং, সে তো আল্লাহর দান, কিন্তু ঈমান, সেজদা, নেক আমল ওই মানুষকে কালোর মধ্যেও আলোকিত করে, আলোকিত করে, সুন্দর করে দেয়। অগণিত ছেলেমেয়েদের চেহারা দেখলে বোঝা যায় কে নামাজি, গুনাহ করতে করতে চেহারা কালো বানায়। হাদিসে ওয়াদা আছে আল্লাহর নবীর, ছেলেরা বাবা মনে রাখো, একদিন এই আস্তে আস্তে বদলাইতেছে, আস্তে আস্তে কমতেছে, বদলাইতেছে, চাপা ভিতরে ঢুকে গেছে। ছেলে পেলের চেহারার মধ্যে কোনো রস রস মায়া বলতে কিছু নাই, কালো চেহারা, গুনাহ অন্ধকার করে ফেলতেছে। খোদার কসম, নবীজি বলছে, তিন জিনিস যখন বেড়ে যাবে, এক নম্বর ইজা যাহারাতিল আইনাত, গায়িকা নায়িকা, বেহায়া নারী যখন বেড়ে যাবে, আল মাআসিফ, গান বাদ্য যখন বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, মদ নেশা, মদ পান, এটা যখন বেড়ে যাবে সমাজে, আল্লাহ নবী বলেন অসংখ্য মানুষকে আল্লাহ চেহারা বিকৃত করে পশু বা জানোয়ারের আকৃতি দিয়ে দেবে। হতে পারে তুমি কিংবা তোমার পরের কেউ গুনাহ করতে করতে একদিন ঘুম থেকে জেগে দেখবে চেহারা জন্তু জানোয়ার। মুশকিল হবে, মুশকিল হবে, মুশকিল, বিপদ হবে। জন্য ছেলেরা বাবা, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, নিজে পরিবারকে আলোর দিকে আনেন, ইমানের দিকে ফিরান, প্রয়োজনে কাঁদেন, প্রয়োজনে চোখের পানি ফেলেন, চোখের পানি। দুনিয়ার প্রয়োজনের জন্য কত হুজুরের কাছে কত মানুষ কত অনুনয় বিনয় করে কয়, হুজুর দোয়া করেন ছেলেগারে বিদেশ পাঠাই চলে যায়, ওটা হুজুর করতে আসে, খাস করে দোয়া করেন ছেলেটারে যেন আল্লাহ বিদেশ পাঠাই যায়, আল্লাহ দয়া। বেটার এমন কাকুতি, অথচ ওনার চোখের সামনে ও এক ওয়াক্ত নামাজ পড়ে, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এমন হাইওয়ান, এমন পশুর জন্য কিত্তে নামলে কাঁদে। কত আল্লাহর দুশমন, কত রাসূলের দুশমন, কত কোরআনের দুশমন, কত বেহায়া। আপনি তার একাকীর গুনাহ দেখলে বুঝতেন ও মোবাইলে কি করে। আমনে তার লেগে কাঁদেন, আমনে হুজুরের লেগে তার বিশাল দোয়া চান, আপনি এগুলো এবারে কান্দে, এবারে এদের লেগে শুধু কিস্তি নয়, আপনি নারী ছিলেন। আরে বোকা বাপ, আপনি বোঝেন না, আপনি সিরা খান, আপনি বুঝেন না, আপনি ভূতের চেহারা দেখলে বুঝেন না যে মুসলমানের কিছুর সাথে তার কোনো সম্পৃক্ততা আছে। তারে জিজ্ঞাসা করেন,
শুনি নাই, আমার বাবা তার বাবাকে কোনোদিন দেখে নাই। এই জন্য বাবা নজর রাখছে। একজন মুসলমান বাবা এটা বলা উচিত যে আব্বা তুমি এটা কি চুল রাখছো, এটা মানুষের চুল না জানোয়ারের চুল, মুসলমানের চুল না মুশরিকের চুল, আপনি এতটুকু বুঝেন না, আপনি এতটুকু বুঝেন না। ফজরের নামাজ পড়ে না, আপনি জিজ্ঞাসা করেন বাবা আসলে কি, তুমি কি আল্লাহ মানো না, তুমি কি রাসূল মানো না, তুমি কি মরবা না, তা তুমি যে একদিনও নামাজ পড়ো। আমি আমার বাচ্চা, আমার মেয়ে, ওর রুমে আমি একটা অ্যালার্ম করে দিছি আলাদা, আমার রুমে একটা অ্যালার্ম করি। আমি যেহেতু রাতের 3টা 4টা বাজে বাসায় যাই, আমি ওরে বলে দিছি, আসবো প্রায় বলি আপু তুমি আগে উঠলে আমার উঠাইবা, আমি আগে উঠলে আপু তোমার উঠাবো, সব সময় বলে রাখি। কোনজনের অ্যালার্ম দিয়ে রাখছি, ওরে বলে রাখছি যে আপু তুমি তোমার ঘড়ি তো অ্যালার্ম দিবা 5টা 10-এ 5টা, আমার ঘড়িটা তো দিয়ে রাখবা আমার বালিশের পাশে, আমি উঠলে তোমার উঠাবো, তুমি উঠলে আমার উঠাইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা আইকাযাম রাজুলু আহলাহু, কোন পুরুষ যদি তার পরিবারের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, ওয়াসাল্লা বিহিম জামিআন, এবং সকলেই যদি ফজরের নামাজ আদায় করে, কুতিবা ফিজ যাকিরিন আল্লাহ কাসীরান যাকিরাত, আল্লাহ তাআলা ওই ফ্যামিলির সকলকে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করেন। আর আল্লাহ বলেন যে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত হবে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, তাদের জন্য মাগফিরাত আমি আল্লাহ নিজে রেডি করে রাখছি, আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি মাগফিরাত, ওদেরকে আমি মাফ করে দেব। ওয়া আজরান আযীমা, এবং মহা বিনিময় জান্নাত আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। আমাদের মিলেমিশে নাই, আল্লাহ আমাদেরকে মনে করাই দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছে বান্দা খেয়াল করো, আমি আল্লাহ সূরা ফাতিহাতে কি বলতে চাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উম্মুল কোরআন বলেছেন, কোরআনের মূল, ফাতিহাতুল কিতাব, কোরআনের ভূমিকা, সূরাতুস সালাহ এটাই নামাজের সূরা। আল্লাহ নবী বলেছেন সূরাতুর রুকিয়া এটা তাবিজ, নবীজি বলছেন তাবিজ, আন্নাহা রুকিয়া, এটা তাবিজ। এই পৃথিবীর সমস্ত রোগে, মৃত্যু ছাড়া হার রোগ, পেরেশানি, বিপদে আল্লাহ নবী সবক দিয়েছে